কিয়ামতের আলামত। সূরাতুল মুলকের 25 এবং 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُبِينٌ وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ মক্কার কাফেররা বারবার বলতে থাকলো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, তোমাদের ওয়াদা কবে হবে, অর্থাৎ কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে আসবে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ তুমি তো বিভিন্ন সময় আমাদেরকে বলো কিয়ামত হবে, কিয়ামত হবে। এখন মক্কার কাফেররা বলে, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, তুমি যেই কিয়ামতের কথা বলো, এই কিয়ামত কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, হে নবী মুহাম্মদ আপনি বলে দেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ ছাড়া অন্য কেউ জানে? জানে না। ওয়া ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন, আমি শুধুমাত্র তোমাদের কাছে একজন স্পষ্ট সতর্ককারী। শুধু কি? আমি তোমাদের কাছে শুধুমাত্র একজন সতর্ককারী হিসাবে এসেছি, আর অন্য কিছু নয়। আমি গায়েব জানি না। আমি কি জানি না? গায়েব জানি না। পাঁচটি বিষয় এমন আছে যা শুধুমাত্র জানেন কে? আল্লাহ। একটা হাদিস বলবো, এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। মনোযোগ দিয়ে শুনবেন। নাম কি বললাম? শুনেছেন? হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। এটা মনোযোগ দিয়ে শুনেন। কিছু হাদিস বলবো, এই হাদিসগুলো শুনবেন। বাইরের তো কোনো কথা বলা যাবে না। হাদিসটা শুনেন মনোযোগ দিয়ে। সুনানে নাসাইর 4990, সুনানে ইবনে মাজার 63 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 2 নম্বরের হাদিসটা। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমরা আল্লাহর রাসূলের কাছে বসা ছিলাম। কি বললেন? আল্লাহর রাসূলের কাছে মসজিদে নববীতে বসা ছিলাম। إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد। হঠাৎ إذ طلع علينا رجل شديد, হঠাৎ একজন ব্যক্তি আসলো যার পরনে ছিল সাদা কাপড়। কি ছিল? কাপড়টা কি ছিল? সাদা কাপড়। ওয়াসাদিদু সাওয়াদি শারি, মাথার চুলগুলো কালো কুচকুচে ছিল, দাড়িগুলো কালো কুচকুচে ছিল। লা ইরা আলাইহি আতারুস সাফার, তার চেহারায় তার কাপড়ে কোনো সফরের চিহ্ন ছিল না। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারলো না। কথাটা ভালো করে বুঝেন। এক নম্বর, কাপড়টা কি ছিল? সাদা। দ্বিতীয় নাম্বার, চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো কুচকুচে ছিল। লা ইরা আলাইহি আতারুস সাফার, তার চেহারায় তার দাড়িতে তার কাপড়ে কোনো সফরের চিহ্ন ছিল না। যদি দূর থেকে আসতো তাহলে কাপড়টা ময়লা হতো, বুঝা যেত, তাই না? আবার বলছে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনল না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসে গেলেন। আল্লাহর রাসূলের হাঁটুদ্বয়ের সাথে তার হাঁটুকে লাগিয়ে দিলেন। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে কি করছে? ওই ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে দেওয়ার পরে বলছে, আলা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। কি বলছে? ইসলাম সম্পর্কে বলেন। আলা আল ইসলাম, এখন আল্লাহর রাসূল বলছেন ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দাও তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি সাক্ষ্য দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় নাম্বার, তুকিমাস সালাহ, নামাজ কায়েম করো। তৃতীয় নাম্বার, তুতিয়াস যাকাত, যাকাত আদায় করো। 4 নম্বর, ওয়া তাসুমা, রমাদানের রোজা রাখো। আর 5 নম্বর, তাহুজ্জাল বাইতাইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, তুমি যদি হজে যাওয়ার সক্ষমতা রাখো, টাকা পয়সা থাকে, তাহলে হজ করো। ইসলামের স্তম্ভ কয়টি? সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5 شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? মনোযোগ দিয়ে শুনেন, আমার আলোচনার শেষে আমার আলোচনা থেকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নে যারা উত্তর দিতে পারবে তাদেরকে 3টা বই পুরস্কার দিয়ে যাব। এটা আমার একটা আলোচনার পার্ট। তাহলে 1 নম্বর ইসলামের স্তম্ভ 1 নম্বর কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 নাম্বার ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল 1 নম্বর। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। আল বাইতা, হজ করা। আর 5 নম্বর ওয়া তাসুমা রমাদান, অসমি রমাদান, রমাদানের রোজা রাখা। এই মোট হলো ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। সবাই মনে রাখবেন, প্রশ্ন আসতেই পারে। তাহলে প্রথম ইসলাম সম্পর্কে ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। জানানোর পরে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহর রাসূল ইসলামকে জানিয়ে দিলেন, ওই ব্যক্তি বলছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। যে প্রশ্ন করেছে ওই ব্যক্তি আবার রাসূলুল্লাহকে কি বলছেন? আপনি সঠিক বলেছেন। এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, যে ব্যক্তি প্রশ্ন করলো ওই ব্যক্তি আবার সত্যায়িত করছে। এটা তো আশ্চর্যের কথা। যে ব্যক্তি জানে না সে ব্যক্তি তো প্রশ্ন করে, আবার যখন জানানো হবে সে তো আর বলতে পারে না যে আপনি ঠিক বলছেন। বলতে পারে? এটা কখন বলতে পারবে? যে ওই ব্যক্তি আগে থেকেই জানে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, যে ব্যক্তি প্রশ্ন করলো ওই ব্যক্তি আবার বলে আপনি সত্য বলেছেন। আলা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আবার ওই ব্যক্তি বললেন হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। আল্লাহর রাসূল বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নম্বর আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনা। 4 নম্বর আল্লাহর যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছিলেন সবার উপর ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এরপরে আল্লাহর রাসূল বলেন ভালো মন্দের তাকদীরের উপর ঈমান আনা, এর নাম হলো ঈমান। মনে থাকবে? আবার ওই ব্যক্তি বলছেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। আলা আখবিরনি আনিল ইহসান, আবার ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন হে মুহাম্মদ আপনি ইহসান সম্পর্কে বলেন, ইহসান কি? আল্লাহর রাসূল বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু, যখন তুমি ইবাদত করবে তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখো। যখন আমি আপনি ইবাদত করব তখন কি মনে করব? আমি আপনি আল্লাহকে দেখি। ফা ইল্লাম তাকুন তারাহু, যদি এতটা মনে করতে না পারি তাহলে আল্লাহর রাসূল বলেন এতটুকু মনে করবা আল্লাহ তাআলা তোমাকে দেখেন। যখন আমি আপনি সালাত আদায় করব মনে করব আল্লাহ আমাদেরকে দেখছেন। যখন আমি আপনি জিকির করব তখন মনে করব আল্লাহ আমাদেরকে দেখেন। যখন আপনি যাকাত দিবেন তখন মনে করবেন আল্লাহ আপনাকে আমাকে দেখছেন। যখন আমি রোজা রাখবো মনে করব আল্লাহ আমাদেরকে দেখেন। এর নাম কি? ইহসান। কি বলেন? ইহসান। একটা কথা মনে রাখবেন, এখানে কিচ্ছা কাহিনী বলবো না, আপনাদের ইসলামের মৌলিক যে বিষয়গুলো বলছি এগুলো মনে রাখেন, ঠিক আছে? জিজ্ঞাসা করলে যেন কি করতে পারেন, বলতে পারেন। তাহলে ইহসান কি? ইহসান হলো যখন আমরা ইবাদত করব মনে করব আল্লাহকে আমরা দেখি। যদি এতটা আমরা অনুভব করতে না পারি তাহলে এতটুকু মনে করব যে আল্লাহ আমাদেরকে দেখেন। এটা করা যাবে তো? এর নাম কি? ইহসান। কি বলেন? ইহসান। এরপরে আবার ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে বলেন আলা আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আপনি কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে হবে? কি বলছে? কিয়ামত কবে হবে? এখন আল্লাহর রাসূল কি বলেন শুনেন, আলামাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আল্লাহর রাসূল বলেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে ওই ব্যক্তি যে প্রশ্ন করেছে তার থেকে বেশি জানে না। যে জিজ্ঞাসা করেছে তার থেকে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না। অর্থাৎ যিনি জিজ্ঞাসা করেছেন উনিও জানে না, আমাকে যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে আমিও অতটুকু জানি না। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করছেন ঠিক আছে আখবিরনি আন আমারাতিহা, ঠিক আছে এতটুকু তো বলতে পারেন। কিয়ামতের আলামত কি কি এটা তো বলতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো ভালো করে, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, আল্লাহর রাসূল বলেন বাদী তার মুনিবকে প্রসব করবে। বাদী তার মুনিবকে প্রসব করবে। এটার দুটো ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো আসলেই বাদী থাকবে,
তার বাবা তার সাথে সহবাস করে সন্তান হবে, এই সন্তান পরবর্তীতে তার মায়ের আবার মালিক হয়ে যাবে, মুনিব হয়ে যাবে। দ্বিতীয় ব্যাখ্যা হলো আমরা শেষ জামানায় কিয়ামতের এক মুহূর্তে প্রত্যেক সন্তান তার মার সাথে দাসীর মতো আচরণ করবে। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন যে দাসী তার মুনিবকে জন্ম দিবে। এরপর আল্লাহর রাসূল বলেন আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, পা উলঙ্গ, কাপড় নাই, কিছু নাই, রাখালগিরি করে বেরিয়েছে, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, অধিক পরিমাণে সম্পদের মালিক হয়ে বিল্ডিং বানিয়ে বানিয়ে একে অপরের সাথে গর্ব করে। হঠাৎ কি হয়ে গেছে? বড়লোক হয়ে গেছে, এরপরে বিল্ডিং বানিয়ে বানিয়ে একে অপরের সাথে গর্ব করে। আল্লাহ রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। সুম্মান তালাক, এগুলো বলার পরে, এই দুটি কথা শোনার পরে, এই পুরো আলোচনা করার পরে ওই ব্যক্তি চলে গেলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাবিস্তু মালিয়ান, আমি কিছু সময় থাকলাম। তখন আল্লাহর রাসূল বললেন ইয়া উমর আতাদরি মিনাস সাইল, এই তুমি কি প্রশ্নকারীকে চিনো? প্রশ্নকারী সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? এই প্রশ্নকারীকে? বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই ব্যক্তি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন তোমাদের কাছে তোমাদের দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য। এই ব্যক্তিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে এই হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। দেখেন আপনি ইসলামের মূল কথাগুলো এই হাদিসের মধ্যে আসছে না? এই জন্য বলা হয় পুরা হাদিস, পুরা ইসলামটা এখানে চলে আসছে। আর আল্লাহর রাসূলও বলেছেন তোমাদেরকে দ্বীন সম্পর্কে, তোমাদের ইসলাম সম্পর্কে পুরা দ্বীনটা তোমাদের কাছে জানানোর জন্য এই ব্যক্তি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। এখানে একটি কথা, কিয়ামত সহ 5টি বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সহিহ বুখারীর 4627 নম্বর হাদিস, عن سالم بن عبد الله عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم مفاتيح الغيب خمس, 5টি বিষয় আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা সূরা লুকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। দ্বিতীয় নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কোথায় কতটুকু বৃষ্টি হবে এটা জানেন কে? এটা একমাত্র আল্লাহ জানেন। তৃতীয় নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আমাদের মা বোনদের জরায়ুতে কি আছে এটা জানেন কে? আল্লাহ। এখন আপনারা বলতে পারেন হুজুর আলতাসুনো করে তো আমরা জানতে পারি ছেলে না মেয়ে আছে, বলি না? শুনেন, যখন স্বামী স্ত্রীর বীর্য একত্রিত হয়েছে তখন কি কোনো আলতাসানো কাজে লাগছে? কোন মিশিং বলতে পেরেছে এটা দ্বারা কে হবে? ছেলে হবে না মেয়ে হবে? ওই সময় জানেন কে? এটাই বলেছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, জরায়ুতে কি আছে এটা জানেন কে? আল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আল্লাহ। 1 নম্বর কিয়ামত কবে হবে জানেন কে? 2 নম্বর কোথায় কতটুকু বৃষ্টি হবে জানেন কে? 3 নম্বর জরায়ুতে, মা বোনদের জরায়ুতে কি আছে জানেন কে? আল্লাহ। 4 নম্বর ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন প্রাণী কি উপার্জন করবে এটা জানেন কে? আগামীকাল আমি আপনি কি উপার্জন করব জানেন কে? 1000 করব না 2000 করব না 1 টাকা করব না 4 টাকা করব জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর 5 নম্বর আমি আপনি কোথায় মৃত্যুবরণ করব এটা জানেন কে? এই 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। সুতরাং কিয়ামত কবে হবে এটা জানেন আল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবীরা যখন বারবার জিজ্ঞাসা করছিলেন আল্লাহর রাসূল বললেন, এই শোনো, এই হাদিসটা সহিহ বুখারীর 6504 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت انا والساعه كهاتين, এই তোমরা বারবার আমাকে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এটা জানতে চাও। মনে রাখো, ভালো করে মনে রাখো, আমার যে দুনিয়াতে আসাই এটাই কিয়ামতের আলামত। আমি যে দুনিয়াতে আসছি এটাই কি কিয়ামতের আলামত। শুনো, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমার
আর কিয়ামতের মাঝে এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু পার্থক্য, দুই আঙ্গুল বুঝছেন, তর্জনী আর মধ্যমা আঙ্গুলের মধ্যে যতটুকু পার্থক্য, কতটুকু খেয়াল করছেন? বেশি না অল্প? খুবই অল্প। যেহেতু আমি দুনিয়াতে আসছি অর্থাৎ কিয়ামত চলে আসছে। কিয়ামত কি চলে আসছে, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। এর মধ্যে কোনো পার্থক্য আর কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। ভালো করে মনে রাখবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসের মধ্যে যখনই বলা হয়েছে কিয়ামত শেষ, কিয়ামত হবে, আলামত বলা হয়েছে, আল্লাহ রাসূল ওখানে বলেছেন আমি আনা খাতামুন নবী, আমি শেষ নবী। জামিআ তিরমিজির 2219 নম্বর হাদিস, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। ثوبان رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে হতে কিছু মানুষ, কিছু লোক পূজা মণ্ডপে যাবে না এবং পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে পূজা করবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এখন আমাদের মধ্যে কিছু মানুষ পূজা মণ্ডপে যায় কি যায় না? তাদের সাথে নাচানাচি করে কি করে না? তাদের সাথে ঢোল তবলা বাজায় কি বাজায় না? তাদের সাথে এমনকি সিঁদুরও দেয়, আছে কি নাই? আল্লাহ রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত। এরপরে রাসূল বলেন আন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন আমার পরে আরো 60-30 জন এমন ব্যক্তি আসবে যারা মিথ্যা নবুয়তের দাবি করবে এবং প্রত্যেকই মনে করবে তারা নবী। তারা কি মনে করবে? তারা নবী। আল্লাহর রাসূল বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। আসেন আরেকটা হাদিস, সহিহ বুখারীর 4416 নম্বর হাদিস, عن مصعب بن سعد عن أبيه قال خرج رسول الله صلى الله عليه وسلم إلى تبوك। মুসআব ইবনে সাদ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তাবুকের দিকে রওনা করলেন। কোথায় গেছেন? তাবুকের দিকে রওনা করলেন। ওয়া ইস্তাখলাফা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আর তার স্থলাভিষিক্ত হিসেবে মদিনাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আতুখাল্লুফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাচ্চা এবং নারীদের মধ্যে রেখে গেলেন। আপনারা সবাই যাচ্ছেন জিহাদে আর আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? বাচ্চা দেখাশোনার জন্য আর নারীদেরকে দেখে রাখার জন্য। এটা কেমন কথা? তখন রাসূল বলেন আলা তারদু আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। এই তুমি কি এটাতে সন্তুষ্ট নয়? তুমি কি এটাতে রাজি নও? সন্তুষ্ট হওনি? তোমার আমার কাছে তোমার মর্যাদাটা কেমন? যেমন নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন তখন তার স্থলাভিষিক্ত হিসেবে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছিলেন, আর আমি মুহাম্মদ আজকে মদিনা ত্যাগ করছি, তোমাকে রেখে গেলাম। তোমার মর্যাদা তো অনেক। এরপরে আল্লাহর রাসূল বলেন ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যুন বাদি। হ্যাঁ, এতটুকু পার্থক্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবীকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর রাসূল হলো শেষ নবী। শামাইলে তিরমিজি 282 নম্বর হাদিস, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। عن محمد بن جابر بن مطعم عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء। মুহাম্মদ ইবনে জাবির ইবনে মুতঈম তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন ইন্নালি আসমাআন, আমার কিছু নাম আছে, আমার কিছু নাম আছে। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আনা আহমদ, আমি আহমদ। আমার এক নাম কি? মুহাম্মদ। আমার আরেক নাম আহমদ। আমার আরেক নাম আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমার আরেক নাম হলো মাহি। মাহি কেন? আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, কারণ আমার মাধ্যমে যত কুফরি আছে সকল কুফরিকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সকল কুফরিকে আল্লাহ ধ্বংস করবেন। আর বর্তমান আমরা কুফরি করি। আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছিলেন কুফরিকে ধ্বংস করার জন্য, শিরককে ধ্বংস করার জন্য, আর তার উম্মত আজকে আমরা কুফরির সাথে লিপ্ত আছি। আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদমি, আমার নাম হাশির। কিয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথম উঠানো হবে, এরপরে সকল মানুষকে উঠানো হবে। 5 নম্বর ওয়া আনাল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমার নাম হলো আকিব, আমার পরে আর কোন নবী আসবে না। আকিব মানে হলো একেবারে শেষ,
আকিব মানে কি? একেবারে শেষ, আমি আসছি, আমার পরে আর নবী দুনিয়াতে আসবে না। তাহলে যারা কেউ যদি বলে আমি নবী, গোলাম আহমদ কাদিয়ানির মতো যারা কাদিয়ানি আছে, আল্লাহ রসুলের পরে নবুয়ত যারা দাবি করে, তাদেরকে আমরা কি বলবো? কাফের না মুসলমান বলবো? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহিহ বুঝদান করেন এবং এই কাদিয়ানীদেরকে বাংলাদেশে কাফের ঘোষণা দেওয়ার তৌফিক দান করেন। কারণ শুনে, আমাদের বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে, কিন্তু তারা তাদের পরিচয়ে থাকবে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু কাদিয়ানীরা মুসলিম হিসাবে নয়, কাদিয়ানীরা কাদিয়ানী হিসাবে, কাফের হিসাবে থাকবে। বুঝে আসছে? ওনাকে বিষয়টা বুঝেন না, কারণ তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানেন না। তাহলে তারা মুসলমান থাকতে পারে? মুসলমান কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানবে, তারাই মুসলমান। এছাড়া কেউ মুসলমান থাকতে পারে, বুঝতে হবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী 3535 কত বলেন? 35, 3 এর পরে 5, এরপরে 3 এর পরে 5 কত? আস্তাগফিরুল্লাহ, কি বুঝে? 3 5 35, আবার 3 5 35, তাহলে কত হলো? 3535। আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি, বাংলাদেশে কাফের হিসাবে ঘোষণা করতেই হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তাহলে কিয়ামতের আলামতের মধ্য হতে একটা আলামত গেল যে আল্লাহর রাসূল আসা, এটা একটা আলামত। এবং আল্লাহর রাসূলের পরে বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন জন নবী বলে দাবি করা, এটাও হলো কিয়ামতের আলামত। তৃতীয় আরেকটা আলামত বলেছি যে আমাদের মধ্য হতে কিছু মানুষ পূজা মণ্ডপে যাবে এবং তাদের সাথে তারা পূজা করবে, এটাও কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এতটা ফিতনা ছড়ে পড়বে। কেমন ফিতনা পড়বে? ফিতনার সাইলাব শুরু হয়ে যাবে। জামিআ তিরমিজি 2197 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكون بين يدي الساعة فتن كقطع الليل المظلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, রাতের অন্ধকারের টুকরার মতো পুরা দুনিয়ার মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে। আল্লাহর রাসূল বলেন, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন ব্যক্তি সকালে মুসলমান মুমিন থাকবে, ওই ব্যক্তি সন্ধ্যা হতে হতে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সন্ধ্যায় রাতে মুমিন মুসলমান থাকবে, আবার সকাল হতে হতে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে এরকম অনেক ব্যক্তি আছে, বিভিন্ন কারণে এমন এমন কথা বলে, এমন এমন মানুষদের সাথে চলাফেরা করে যে ওই ব্যক্তি সকালে মুসলমান হয়ে বাড়ি থেকে বের হয়েছে, সন্ধ্যায় বাড়ি যাওয়ার আগে সে কাফের হয়ে যায়, সে বুঝতেও পারে। আবার সন্ধ্যায় সে মুসলমান হিসাবে আছে, সকাল হতে হতে ওই ব্যক্তি কাফের হয়ে যাচ্ছে। আমার উম্মতের মধ্যে হতে কিছু মানুষ এমন হবে যারা নিজেদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে দ্বীনকে, ইসলামকে বিক্রি করে খাবে। কি খাবে? দ্বীনকে, কোরআনকে, হাদিসকে, ইসলামকে বিক্রি করে করে খাবে। দ্বীনের নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার স্বার্থে দ্বীনকে বিক্রি করে দিবে। দুনিয়ার স্বার্থে ফতোয়া পাল্টে যাবে। দুনিয়ার স্বার্থে ফতোয়া কি হয়ে যাবে? পাল্টে যাবে। নিজেদের স্বার্থে পাল্টে দিবে। অনেকে বলে না দাড়ি রাখতে হবে না, নিজেদের স্বার্থে। আবার নারীদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয়, বলে কি বলে না? আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ফিতনা ছড়িয়ে পড়বে, নিজেদের স্বার্থে ইসলামকে বিক্রি করবে, দ্বীনকে বিক্রি করবে। আজকে বিভিন্ন জায়গায়, দুনিয়ার বিভিন্ন জায়গায় আজকে আমরা কি দেখছি? ভূমিকম্প দেখছি, ভূমিধস দেখছি, অগ্নিকাণ্ড দেখছি, কি দেখছি? এগুলো হলো সব কিয়ামতের আলামত। সহিহ বুখারী 1036 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না হাত্তা ইকুবাসাল ইলমু যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে না। এখন বর্তমান কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান উঠিয়ে নেওয়া হচ্ছে। কয়জন বক্তা আছে, কয়জন ইমাম আছে যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলে, এদিক সেদিক বলেই শেষ। এটার দ্বারা বোঝা যায় কোরআন এবং হাদিসের জ্ঞান আস্তে আস্তে উঠে যাচ্ছে, মূর্খতা বৃদ্ধি পাচ্ছে। মূর্খতা কি হবে? বৃদ্ধি পাবে। হাত্তা ইকুবাসাল ইলমু আল্লাহর রাসূল বলেন ইলম উঠে যাবে। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীর 6808 নম্বর হাদিস, এটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন লা তাকুমুস সাআহ কিয়ামত ওই সময় পর্যন্ত কায়েম হবে না, সংগঠিত হবে না হাত্তা ইউরফাল ইলমু ওয়া ইয়াযহারুল জাহলু যতক্ষণ পর্যন্ত ইলম উঠিয়ে নেওয়া হবে না মূর্খতা বৃদ্ধি পাবে না। মূর্খতা কি হবে? বৃদ্ধি পাবে। আল্লাহর রাসূল বলেন আবার ওই হাদিসে যাই 1036 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন দ্বিতীয় নম্বর এই হাদিসের মধ্যে ওয়াতাকসুরাজ জালাজিল অধিক পরিমাণে ভূমিকম্প শুরু হয়ে যাবে, অধিক পরিমাণে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আবার আল্লাহর রাসূল বলেন এই শোনো ওয়াতাকারাবাজ জামান সময় সংকীর্ণ হয়ে যাবে। যাকে জিজ্ঞাসা করা হবে ভাই একটু সময় আছে, একটু কথা শুনেন, ইসলামের কথা শুনেন, নামাজের জন্য আসেন, বলবে ভাই সময় নাই, সময় নাই, সময় নাই, আমার সময় সংকীর্ণ হয়ে গেছে। বর্তমান জিজ্ঞাসা করেন স্বামী তার স্ত্রীকে সময় দিতে পারে না, স্ত্রী তার স্বামীকে সময় দিতে পারে না, বাবা মা তার সন্তানকে সময় দিতে পারে না, সন্তান তার বাবা মাকে সময় দিতে পারে না, কেউ কাউকে সময় দিচ্ছে না। কারণ সময় কি হয়ে গেছে? সংকীর্ণ হয়ে গেছে। মোবাইলে সময় চলে গেছে, ইউটিউব ফেসবুকে আমাদের সময় চলে গেছে, সময় সংকীর্ণ। সময়টা কেমন হবে? আপনার মনে হবে 1 বছর চলে গেছে, মনে হবে কেবল 1 মাস গেল, 1 মাস চলে গেছে মনে হবে 1 সপ্তাহ গেল। আমার কথা বলছি না, প্রত্যেকটার হাদিস আছে। জামিআ তিরমিজির 2-3-3-2 কত বলেন? 2-3 কত? 23। এরপরে 3-2 কত? 32। তাহলে 2332 কত বলেন? 2332। মাশাআল্লাহ, এই তো পারেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه আল্লাহর রাসূল বলেন কিয়ামত ওই সময় পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কি হবে না? আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়াতাকারাবাজ জামান যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ হয়ে যাবে না। ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি 1 বছর 1 মাসের মতো হয়ে যাবে। ওয়াশ-শাহরু কাল ইয়াউম কাল জুমআতি আর 1 মাস 1 সপ্তাহের মতো হয়ে যাবে। ওয়াতাকুনু জুমআতু কাল ইয়াউমি আর 1 সপ্তাহ 1 দিনের মতো হয়ে যাবে। ওয়াকুনুল ইয়াউমু কাস-সাআতি আর 1 দিন 1 ঘন্টার মতো হয়ে যাবে। ওয়াতাকুনুস সাআতু কাজ-যরমাতি বিন-নার আল্লাহর রাসূল বলেন 1 ঘন্টা 1 অগ্নি স্ফুলিঙ্গের মতো হয়ে যাবে। অর্থাৎ সময় থাকবে না, কারণ সময়ের মধ্যে বরকত হবে না। সময়ের মধ্যে কি হবে না? বরকত থাকবে না। আজকে আমার আপনার সময়ের মধ্যে বরকত, ভালো করে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। সময়ের মধ্যে বরকত নাই, সম্পদের মধ্যে বরকত নাই, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল এই কথাই বলেছেন। আবার আমরা ওই হাদিসে চলে যাই, সহিহ বুখারীর কথা বলেছি 1036 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শোনো ওয়ায়াকসুরুল হারজ ওয়াল কতলুল কতলু খুন খারাপি বেড়ে যাবে। একে অপরকে বিনা দ্বিধায় একে অপরকে খুন করতে থাকবে, চিন্তাই করবে না। একজন একজনকে সালাম দেয় না, এই জন্য খুন করবে। কিছু হয় নাই, একটা মেয়েকে কেন্দ্র করে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করবে। কিছু লাগবে না, একজন আরেকজনকে হত্যা করবে। আপনারা জানেন না ফেসবুকের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরারকে হত্যা করা হয়েছে। এরকম কত বন্ধু একজন আরেকজনকে হত্যা করছে শুধুমাত্র স্ট্যাটাসকে কেন্দ্র করে, যেটা কোনো নাথিং জিনিস ছিল, কোনো বিষয় ছিল। এগুলো আসবে। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়াকরফিকুমুল মাল ফায়াফিজু তোমাদের সম্পদ এতটা বৃদ্ধি হয়ে যাবে উপচে পড়বে। তাহলে এখানে আমরা একটা বুঝলাম বিষয়, অধিক পরিমাণে ভূমিকম্প হবে। এই অধিক পরিমাণে ভূমিকম্প হওয়ার কারণগুলো কি কি? একটা হাদিসের মধ্যে 15টা কারণ আসছে। কয়টা কারণ? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এই কারণগুলো বর্তমান আছে কি নাই। 15টা কারণের 15টা জিনিসের কারণে আমাদের দেশ সহ পুরো বিশ্বের ভিতরে
ভূমিকম্প দেখা যাচ্ছে, অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ দেখবেন যে আগুন ধরে গেছে, কোনো কারণ নেই, চেহারা বিকৃতি ঘটবে, কি কারণ? হাদিসটা শুনেন, জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, আপনারা দেখবেন এটা সহিহ জামিআ তিরমিজির কত নম্বর বললাম? 2210 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصلة حل بها البلاء। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে পড়বে তখন তারা বিভিন্ন বিপদ আপদে নিমজ্জিত হবে। কয়টি কারণ বলেন? 15টা। কয়টা বলেন? ফাইলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 15টি বিষয় কি কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বর, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর আমার সাথে শুনবেন, ইদা কানাল মাগনামু দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদে পরিণত হয়ে যাবে। বলেন 1 নম্বর, রাষ্ট্রীয় সম্পদ গনিমত নিজের সম্পদে পরিণত হয়ে যাবে, বর্তমান হয় কি হয় না। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান, আমানত রাখা হবে, এটা লুটের সম্পদ হয়ে যাবে। অর্থাৎ আমার এক ভাই আমার কাছে 10 লাখ টাকা রাখছে, এটা গায়েব হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের দেশের টাকা আছে, এটা সুইস ব্যাংকে চলে গেছে, এটা তার কাছে কি ছিল? আমানত ছিল, কিন্তু এটা লুটের সম্পদ হয়ে গেছে। গেছে কোথায়? সুইস ব্যাংকে চলে গেছে। ইদা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত মানুষ দিবে, জরিমানা হিসাবে দিবে। এখন বর্তমান বিভিন্ন জনের কাছে আপনি বলেন যাকাতের কথা, এরা যাকাত দিতে চায় না, এমন অবস্থায় দেয় মনে হয় জরিমানা হিসাবে দিচ্ছে। কি হিসাবে দেয়? জরিমানা মনে করছে, জরিমানা হিসাবে তারা যাকাত দিচ্ছে। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, ওয়াতা আর রাজুলু যাওজাতাহু, প্রত্যেক মানুষ, বিশেষ করে অনেক মানুষ তার স্ত্রীর আনুগত্য স্বীকার করবে। স্ত্রীর আনুগত্য, স্ত্রী যা বলবে তাই করবে, স্ত্রী যা বলবে তাই করবে। এর মধ্যে একটা ব্যাখ্যা শুনেন, এটা যে স্ত্রী সামনে সামনে বাজারে ঘুরবে আর পিছনে পিছনে তার স্বামী সন্তান নিয়ে ঘুরবে। কথা বুঝেন নাই? মানে স্ত্রীর যা কাজ এটা কে করবে? স্বামী করবে, আর স্বামীর যা কাজ স্ত্রী করবে। ওয়াতা আর রাজুলু যাওজাতাহু, এটা হলো কিয়ামতের আলামত। কয় নম্বর গেল? 4। 5 নম্বর, ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে, মায়ের কি হবে? অবাধ্য হয়ে যাবে। 6 নম্বর, ওয়াবাররা সাদিকাহু, বাহিরের মানুষকে সম্মান করবে, বন্ধু বান্ধবকে সম্মান করবে। 7 নম্বর, ওয়াজাফা আবাহু, আর বাবার সাথে খারাপ আচরণ করবে। বাবার সাথে কি করবে? খারাপ আচরণ করবে। অন্যদেরকে খুব সম্মান করতেছে, এলাকার নেতাদেরকে, হুজুরদেরকে, পীর মাশায়েখ সবাইদেরকে খুব সম্মান করে, কিন্তু বাবাকে সম্মান করে না। এরকম নাই? আছে কি নাই? আছে। অনেক পীর সাহেবকে সম্মান করতেছে, হুজুরকে সম্মান করছে, ইমামকে সম্মান করছে, নেতা খেতাদেরকে সম্মান, সবাইকে সম্মান করে, কিন্তু বাবাকে সম্মান করে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এরপরে 8 নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে শোরগোল সৃষ্টি হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। 9 নম্বর, ওয়াকানা যাঈমুল কওমি আরসালাহুম, এলাকার সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এলাকার নেতা হয়ে যাবে। 10 নম্বর, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষ আরেকজন মানুষকে শুধুমাত্র এই কারণে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। এরকম অনেক মানুষকে শুধুমাত্র এই জন্য সালাম দেয়, যদি সালাম না দেয় তাহলে পরবর্তীতে আমার কি আছে? খবর আছে, ভয় আছে, এই কারণে একে অপরকে কি করবে? সম্মান করবে। আল্লাহ রাসূলের কথা। কয় নম্বর গেল? 10। 11 নম্বর, অশরিবাতিল খুমুর, মদ পান বিস্তার লাভ করবে। 12 নম্বর, ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, ওয়াত্তাখিযাল কাইনাত ওয়াল মাআজিফ, 13 নম্বর, নর্তকীরা সমাজে প্রতিষ্ঠিত হবে, এমপি মন্ত্রী হয়ে যাবে, নেত্রী হয়ে গেছে কি হয় নাই? নর্তকীরা, এটা আল্লাহর রাসূল স্পষ্ট। উত্তুখিদাল কাইনাত, আপনারা হাদিস দেখেন, অর্থ দেখবেন। উত্তুখিদাতিল কাইনাত, নর্তকীরা এস্টাবলিশ হবে, প্রতিষ্ঠিত হবে, তারা নেতৃত্ব দেবে সমাজে। 14 নম্বর, ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে, বাদ্যযন্ত্র ছাড়া আমাদের কোনো অনুষ্ঠানই হবে না। আজকে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিবাহ শাদী নিয়ে যত আমাদের অনুষ্ঠান আছে, সকল অনুষ্ঠানে বাদ্যযন্ত্র আছে কি নাই?
বাদ্যযন্ত্র আছে, এটা ছাড়া কোনোভাবে কি হয় না, অনুষ্ঠান হয় না, অর্থাৎ মূল্যায়ন করা হচ্ছে। আর 15 নম্বর, ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের শেষ যুগের মানুষেরা আগের যুগের মানুষদেরকে অভিশাপ দিবে। বর্তমান কিছু শায়েখ আছে, তারা সাহাবাদেরকে গালি দেয়, ইমাম আবু হানিফাকে গালি দেয়, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, আছে কি না? এখন সাহাবাদেরকে গালি দেয় না? ইমাম আবু হানিফা ভুল করেছেন, বহু সাহাবাদেরকে, তাবেঈনদেরকে পর্যন্ত বিদআতি বলে। সাহাবাদেরকে কি বলে? বিদআতি বলে। যারা 20 রাকাত তারাবি কে বিদআত বলে, মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিদআতি বলে। যারা জুমার দ্বিতীয় আযানকে বিদআত বলে, এরা মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিদআতি বলে। অর্থাৎ এরা কিছুদিন পরে বলবে কুরআন একটা বিদআত, কারণ আল্লাহর রাসূলের যুগে কুরআনটা সংকলন হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কুরআন সংকলন হয় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কুরআন সংকলন হয় নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে কোরআন সংকলন হয়েছে। এর অর্থ যেহেতু রাসূলুল্লাহর যুগে হয় নাই, এইজন্য এটাও বেদাত, এটাও কি বেদাত। এই 15টা কারণ যখন আসবে, আল্লাহ রাসূল বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান আও মাসখান। আল্লাহ রাসূল বলেন যখন এই 15টা বিষয় তোমাদের মধ্যে দেখা যাবে, তখন তোমরা অপেক্ষা করো। রিহান হামরা, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের, 1 নম্বর কি বলেন? বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের, 2 নম্বর খাসফান, ভূমিধস ভূমিকম্পের, 3 নম্বর মাসখান, চেহারা বিকৃতির। কয়টা? 3টা। জামে তিরমিজির 2210, এরপর 11 নম্বর হাদিসে সবটা ঠিক আছে, একটা কথা, অত আল্লিম আলি গায়রিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। এটা আমার কথা নয়, কার কথা? রাসূলের কথা। ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে, এটা হলো কিয়ামতের আলামত। এগুলোর কারণে আজকে ভূমিধস চলছে, আজকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে। 12 নম্বরে আসেন, জামিআ তিরমিজির 2212 নম্বর হাদিস, عن عمران بن حسين أن رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خسف مسخ وقصف। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মতের মধ্যে 3টি বিপদ আসবে, 3টি শাস্তি আসবে। 1 নম্বর খাসফুন, ভূমিধস হবে, ভূমিকম্পের কারণে ভূমি ধসে যাবে। 2 নম্বর মাসখুন, চেহারার বিকৃতি ঘটবে। আর 3 নম্বর আসফুন, পাথর বর্ষিত হয়ে তারা ধ্বংস হয়ে যাবে। সুনানে ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمة الخمر ويسمونها بغير اسمها। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু মানুষ আসবে যারা মদের নাম ভিন্ন রকম আরেকটা নাম দিয়ে তারা মদ পান করা শুরু করে দিবে। মদের নাম কি করবে? পরিবর্তন করে মদ পান করবে এবং বলবে এটা জায়েজ। এটা কি জায়েজ? সুদের নাম পরিবর্তন করে এটাকে জায়েজ করবে, আছে কি না? আল্লাহ রাসূলের কথা, ওয়াইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম পরিবর্তন করে তারা মদ পান করবে। এরপর রাসূল বলেন ওয়াইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা নেতা হবে, যখন তারা মদ পান করবে তাদের সামনে নর্তকীরা নাচ গান করতে থাকবে, ওয়াল মাআজিফ এবং বাদ্যযন্ত্র বাজানো হবে। আল্লাহর রাসূল বলেন ওয়ায়াখসিফু বিহুমুল আরদ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জমিনের মধ্যে ধুসিয়ে দিবে। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাতাতা ওয়াল খানাজির, আল্লাহর রাসূল বলেন তাদেরকে বান্দর হিসাবে গণ্য করা হবে, বান্দর বানিয়ে দিবে, শূকর বানিয়ে দিবে। সুতরাং মানুষ থেকে বান্দর হইতে পারে, কিন্তু বান্দর থেকে শূকর হইতে, বানর থেকে মানুষ হইতে পারে না। হাদিস থেকে বোঝা যায় কি মানুষ থেকে বাদর হয়েছে, এরকম কোরআনের আয়াত এবং হাদিস থেকে বোঝা যায়। কিন্তু বানর থেকে মানুষ হয়েছে, কোরআনের আয়াত নয়, হাদিসও নাই। কথা মনে থাকবে? তাহলে এই যখন এগুলো কারণ দেখা যাবে, তখন আমাদের দুনিয়ার মধ্যে ভূমিকম্প দেখা যাবে। আর এই ভূমিকম্প হওয়া, চেহারার বিকৃতি ঘটা, জায়গায় 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 বিনা কারণে অগ্নিকাণ্ড হওয়া, এটা কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো হলো ছোট ছোট কিয়ামতের আলামত। বড় আলামত হলো 10টি। বড় আলামত কয়টা? বড় আলামত কয়টি? 10টি। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। সুনানে ইবনে মাজাহ 4055 নম্বর হাদিস, عن حذيفة بن أسيد
আন আবি সারিহাতা, হুযাইফা ইবনে উসাইদ আবি সারিহা থেকে বর্ণিত, উনি বলেন ইত্তলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গুরফাতিন, আমরা মসজিদে নববীতে বসেছিলাম, ওয়া নাহনু নাতাযাকারুস সাআ, আর কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আল্লাহর রাসূল উকি দিয়ে দেখলেন আমরা কি করি। তখন আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করি, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি? আল্লাহর রাসূল বললেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকুনা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত 10টি আলামত পাওয়া যাবে না, 10টি নিদর্শন পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা? 1 নম্বর তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিমে উদয় হওয়া, 1 নম্বর বলেন। হ্যাঁ। 2 নম্বর দাজ্জাল, দাজ্জালের আগমন ঘটা। 3 নম্বর দুখান, পুরা দুনিয়ার মধ্যে একটা ধোঁয়া চালু হয়ে যাবে। কি ধোঁয়া? বুঝেন তো, ধোঁয়া দেখা যাবে। 4 নম্বর ওয়াদাবাতুল আরদি ইয়াতাকাল্লামুন নাস, হঠাৎ জমিন থেকে একটি পশু বের হবে, ইয়াতাকাল্লামুন নাস, যে পশুটা মানুষের সাথে কথা বলবে। আপনাকে বলবে আসসালামু আলাইকুম, আপনি পিছে তাকায় দেখবেন একটা মানুষ নাকি পশু। পশু কয়টা গেল? 4টা না 5টা? 1 নম্বর কি? সূর্য পশ্চিমে উদয় হওয়া। 2 নম্বর দাজ্জাল। 3 নম্বর ধোঁয়া। 4 নম্বর পশু বের হবে। 5 নম্বর ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হওয়া। আর 6 নম্বর খুরুজ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে আসা। ঠিক আছে? ওয়া সালাতু খুসুফিন বিল মাশরিক, খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। 7 নম্বর দুনিয়ার পূর্ব দিকে একটি ভূমিধস নেমে যাবে, পশ্চিমে আরেকটি ভূমিধস নেমে যাবে। পূর্ব যেটা হবে সেটা হলো ইয়ামান, কাতার দিকে, সিরিয়ার দিকে একটা ধস নেমে যাবে। এরপরে পশ্চিমাঞ্চলে একটা ধস নেমে যাবে, খাসফুন বিজাজিরাতিল আরব, জাজিরাতে আরবের মধ্যে আরেকটি ধস নামবে। আর লাস্ট হলো একটি আগুন বের হবে। এই আগুন আমাদেরকে তাড়িয়ে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে চলে যাবে। এই মোট কয়টা? এই 10টা আলামত যখন দেখা যাবে তখন কিয়ামত, মূল কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে আমি যে 15টা কথা বলেছিলাম, এই 15টা কাজ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন, অর্থাৎ দূরে থাকার তৌফিক দান করেন। আর 7টি কাজ করলে দুনিয়াও আপনার ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারী 2766 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধ্বংসকারী 7টি বিষয় থেকে দূরে থাকবা। এই 7টি বিষয়ের মধ্যে তোমরা যদি লিপ্ত হয়ে যাও তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। কয়টি বিষয়? قالوا وما هن يا رسول الله, আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 7টি বিষয় কি? আল্লাহর রাসূল বললেন, আশশিরকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা। 1 নম্বর কি? 2 নম্বর ওয়াসসিহরু, জাদু টুনায় লিপ্ত হওয়া, জাদু টুনা করা। এরকম করেন নাকি আপনারা? 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অবৈধভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর আকলুর রিবা, সুদ খাওয়া। এরকম এই এলাকায় আছে কি নাই? সুদের আলোচনা করলাম না, এটা করলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 5 নম্বর আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল আত্মসাৎ করা। বাবা মারা গেছে, ছোট ভাইয়ের মাল আত্মসাৎ করলেন, বাবা মারা গেছে, বোনের মাল আত্মসাৎ করলেন, ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজাদের মাল আত্মসাৎ করে, আছে কি নাই? আর 6 নম্বর ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা ধ্বংসের কারণ। আর 7 নম্বর ওয়াকাদফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীদেরকে অপবাদ দেওয়া। এই 7টি কাজ যারা করবে তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত যেগুলো আলোচনা করা হলো, এই সমস্ত আলোচনা থেকে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আর এই খারাপ কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।